যারা ডেলি রুটিন এই সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ ঘুম থেকে উঠে ভিডিও শুরু করে দিয়েছি। যারার বয়স এখন 11 মাস, যারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত কি করে মানে যারা ডেলি রুটিন এই সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 6টা, আর যারা এখনও ঘুমোচ্ছে আজ ভোর 4টার দিকে একবার উঠেছিল, তাই একটু লেটে উঠবে। আজ উঠতে উঠতে প্রায় 7:30টা বেজে যাবে। আর আমি এবার নিচে চলে যাব। এবারে ওর বাবার পালা। প্রতিদিন যারাকে ঘুম থেকে ওর বাবাই তোলে। যারা গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। যারা সকাল হয়ে গেছে, উঠে যাও। হ্যাঁ গো, সকাল হয়েছে, ওঠো 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 ওঠো। এদিকে যারা, যারা কোন দিকে যাচ্ছ? যারা এদিকে আসো, এদিকে আসো। আসবে যারা, আসো আসো। কি বলছো? তারপর প্যাম্পাস চেঞ্জ, ড্রেস চেঞ্জ, সোয়েটার পরানো, পটি করানো, এগুলো সব ওর বাবাই করে। হ্যাঁ, করে পড়ে লিখবে না, করে পড়ে লিখবে। আদা এই দেখুন হাতটা, এই হ্যাঁ গো, হাত কই দাও, চামচ দাও, এই দাও। হ্যাঁ, আসো 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 আসো। এই এই যা তালু ভিলো, এই দেখো, এই দেখো। তারপর খাবার রেডি করে যারার সঙ্গে বসে যাই। যারাকে খাবার খাওয়ানো মানে খুব মুশকিলের কাজ। বিভিন্ন রকমের খেলনা দিয়ে ভুলিয়ে রাখতে হয়, না হলে এদিক ওদিক চলে যাবে। এভাবে চলতে থাকে যারার খাওয়া। খাবার খাওয়া শেষ, মানে এবার আমার পালা। এরপর আমি আর যারা জেঠিমাদের বাড়িতে দুধ আনতে যাই। জেঠিমা পিঠা দিয়েছে, আর যারা ধরতে পারে না পিঠাটা, যারা থেকে বড় সাইজের পিঠা জেঠিমা দিয়েছে। ফেরার পথে কোনো দিন ছোট কাকিমা যারাকে নিয়ে চলে যাই, আবার কখনো ওর বাবা বা দিদার সঙ্গে ঘুরতে যাই। এভাবেই কেটে যায় যারার সকালবেলা। কিছুক্ষণ পর বাইরে থেকে ঘুরে এলে ওকে হালকা কিছু খাবার খাইয়ে দিই, যেমন আপেল সেদ্ধ বা সেদ্ধ পিঠে। তারপর কিছুক্ষণ শ্রেয়ার সঙ্গে খেলা করে। এরপর 11টা থেকে 11:30টার মধ্যে যারাকে স্নান করাই। এই যে এরপর যারাকে তেল মাখানো হবে। তো এখন তো প্রচুর শীত পড়ে গেছে, সেই কারণে রোদ্রেই কয়েকদিন ধরে তেল মাখাচ্ছি যারাকে। তেল মাখানোর পর যারাকে কতগুলো বডি ম্যাসেজ করে দেবো। আর যারা এখন অনেক বড় হয়ে গেছে, সেই কারণে ছটফট করছে, এইভাবে শুয়ে শুয়ে তেল মাখতে চায় না। বডি ম্যাসেজ হওয়ার পরে ওকে জল দিয়ে স্নান করিয়ে দেবো। জল রোদে দেওয়া আছে। আর যারার জন্য এখনো সরষের তেল ইউজ করি, ঘরের খাঁটি সরষের তেল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে পুরো বডি তেল মালিশ করার পর
বডির এক্সারসাইজগুলো করে দিই। যারাকে কিভাবে ফুল বডি এক্সারসাইজ করায় সেটা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করে জানাবেন, পরে আমি ভিডিও দিয়ে দেবো। কারণ এই ভিডিওতে পুরো দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তেল মালিশ হয়ে গেলে যারাকে জল দিয়ে স্নান করাই। এখন যারা বসে বসে স্নান করতে শিখে গেছে তাই রোদ্রে এক জায়গায় বসিয়ে পুরো শরীরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে পরিষ্কার সুতির কাপড় দিয়ে পুরো শরীর মুছে দিই। তারপর জামা প্যান্ট পরিয়ে খাবার খাওয়াতে বসে যাই। আগেই বলেছি যারাকে খাবার খাওয়ানো খুব মুশকিল, কারণ ও এক জায়গায় স্থির থাকতেই চায় না। খাবার খাওয়া হয়ে গেলে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত একবার ঘুমিয়ে নেই। তারপর ঘুম থেকে উঠে শ্রেয়ার সঙ্গে খেলা শুরু করে দেই। কিছুক্ষণ খেলার পর কিছু নাস্তা চাই। বিস্কুট, চিড়ে ভাজা, সাধারণত এই সময় এগুলোই খাই। তোমার দাঁত তো খুব শক্ত, কি মজবুত দাঁত, কি সুন্দর কুটকুট খাচ্ছ তুমি, কুটকুট বিস্কিট। ও বারে 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 কি ফুর্তি গো, খাও খাও খাও। তারপর বিকেল হলে প্রায় দিনেই যারা কারোর সঙ্গে একটু ঘুরতে বেরোয়। বাইরে থেকে বাড়ি এলে আবার কিছু খাবার চাই। খাবার খাওয়া হয়ে গেলে যারা আবার ওর বাবা বা দিদার সঙ্গে ছাগল নিয়ে বেরিয়ে পড়ে, কারণ ছাগল যে খুলবে যারাকে তার সঙ্গেই বেরোতে হবে। দাও আর ওই দিক থেকে ঘোরার পর সন্ধ্যার সময় বই নিয়ে একটু পড়া খেলা হয়। তারপর আবার শ্রেয়ার সঙ্গে খেলা। আপনারা তো দেখেছেন, এরা একজন আরেকজনকে পেলে আর কিছু চায় না, খাওয়া দাওয়া সব ভুলে যায়। রাত্রি 8টা থেকে 8:30টার দিকে খাবার খাইয়ে দিই, তারপর খেলতে থাকে। ঘুম পেলে ঘুমিয়ে পড়ে। তো এখন এভাবেই চলে যারা ডেলি রুটিন।